হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার ছোটো ভাই শ্বশুর বাড়িতে। এখানে ভাইয়া, আব্বু, ভাইয়ার কালা শ্বশুর ওরা বসে আছে। তো আব্বু আসছে পরে, আমরা আগে আসছি। তো আমরা নাস্তাটা খাওয়ার পরে এরকম ভাত দিয়ে দিয়েছে। এখন আব্বু ওরা আগে বসবে, বাচ্চারা আব্বুরা। তো এখানে খাবারে অনেক আইটেম খাবার করেছে, দেখতে পাচ্ছেন। এখানে ডিম, রুই মাছ, রূপচাঁদা মাছ, ছোটো মাছ, চিংড়ি মাছ, সালাদ, সবজি, কাঞ্জি, বেগুন, অনেক খাবার ছিল। তো এখন আব্বুরা বসে যাচ্ছে। আব্বু তারা বসার পরে তারপর আমরা বসবো। আমরা এখানে ভাবি আসছে, আমি আসছি, আম্মু আসছে। তো বাচ্চারা বাসার সবাই আসছে। বড় আপু আসার কথা। বড় আপু যেহেতু রোজা রাখতেছে, 6 রোজা, সেজন্য আসতে পারে নাই। তো বড় আপুর মেয়ে আর ছেলে ওরা আসছে। তো এখন ওরা খাবারটা খেয়ে নেবে। ওরা সবাই এখন একসাথে বসতেছে। ওরা বসার পর আমরা বসবো। এখানে একসাথে বসছে। এখানে আমার ছেলেকে বসতে বলতেছি, ছোটোটাকেও বসতেছে না। তো ওকে আমি নিয়ে খাওয়াই দিয়েছি। মেয়ে তো খাচ্ছে না। এখন আমরা খেয়ে নিচ্ছি মেয়েরা। এই তো দেখতে পাচ্ছেন, এখানে সবাই বসছে একসাথে। বসে আমরা খাবারটা খেয়ে নেব। আসলে ঈদের পরে সব জায়গায় প্রথমে আসে মেহমান, তারপরে হচ্ছে যাওয়া মেয়েদের বেড়াতে কোথাও। এখন হচ্ছে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। ওরা বলতেছে আইসক্রিম খাবে। 2 ছেলে আবার বাহিরে গিয়ে আবার ওরা কোন আইসক্রিম নিয়ে আসছে। তো আমার মেয়েকে খাওয়ার জন্য বলতেছি। ও দেখতে পাচ্ছেন, ও সারা মুখে আইসক্রিম মেখে রাখছে। তো ওকে খাওয়ানোর কথা বলতেছে আমার বড় ছেলেকে। ওকে করতেছে অল্প করে মুখে দিয়ে, তারপরে সবগুলো ওর মানে টোটে সব মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমি বারবার মুছে দিতে হচ্ছে ওকে। আর আমার ছোটো ছেলে ও আস্তে আস্তে করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছে। আর ওকে আইসক্রিমটা না দেওয়ার জন্য নিষেধ করতেছে, কারণ এমনিতে ওর সর্দি কাশি লেগে থাকে। তো সেই জন্য অল্পতে ঠান্ডা লাগাতে ওর সর্দি কাশি থাকে। সেজন্য ও বারবার মানে চাচ্ছে যে ওর থেকে খাওয়ার জন্য। প্রথমে অল্প অল্প করে খাবে, তারপর বড় করে খাবার দিয়ে খেয়ে নিচ্ছে। ও হাসতেছে, ও বড় করে খাচ্ছে সেটা। তো ওরা 2 ভাই মিলে অনেক এনজয় করে আইসক্রিমটা খাচ্ছে। এর মধ্যে আমার মেয়েও আছে। ও তো বারবার মানে আছে আইসক্রিম নিয়ে ব্যস্ত। আইসক্রিম দেখলেই আইসক্রিম খাওয়ার জন্য অনেক পাগল। আর বাচ্চারা আসলে আইসক্রিমটা বেশি পছন্দ করে। এখন বিকেল টাইমে চাটা দিয়েছে, এখানে চা পান করে নিচ্ছি। ও বারবার বলতেছে আমি খাবো চা। ও তো আসলে খাবে না, গরম এটাও বলতেছে। তো এমনি হাতাহাতি করতেছে, ওর থেকে নিয়ে নিয়েছি। এখন আমরা চলে আসছি বড়াপুর বাসায়। আমরা ওদের বাসা থেকে বড়াপুর বাসায় চলে আসছি। আর বড়াপুর বাসায় যেহেতু আসা হয় নাই, তো আজকে এখানে থাকবো আমরা। কালকে আবার ভাইয়ারা আসবে এখানে বড়াপুদের বাসায় বেড়াতে। এখন ওরা আসলে যেহেতু 6 রোজা রাখছে, তো রোজা রাখাতে ওরা ইফতারিটা এখন রেডি করতেছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়াপুর শাশুড়ির রুম। তো উনিও এখন ইফতারি নিয়ে বসে আছে। আজান দেবে একটু পরে, 5 মিনিট পরে আজানটা দেবে। তো এটা হচ্ছে আপুর রুম। ও ব্যস্ত এখন চিপস নিয়ে। এটা হচ্ছে আপুর রুমের বারান্দা। এই তো। আর আপুর বাসা হচ্ছে দোতলা, আর আব্বুর বাসা এটা 3 তলা আর 4 তলা। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বড়াপুর ছেলের রুম। সব কিছু এলোমেলো হয়ে আছে। আসলে ও যেহেতু বেড়াতে গিয়েছে, আসলে ঈদের সময় বেড়াতে গেলে কাপড় চোপড় একটু অগোছালো হয় কোথা থেকে আসলে। এটা হচ্ছে ওর রুমের সাথে বারান্দা, আর পাশে অ্যাটাচ বাথরুম আছে। আর আপু তারা এখন ইফতারি রেডি করতেছে আমাদের জন্য। তো আমাদেরকে বলতেছে কীরকম খাবে, আলাদা আলাদা নাকি মেখে খাবে। এটা হচ্ছে আপুর কিচেন রুম। তো আমি বলতেছি না, একসাথে মেখে এখন পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ একসাথে দিয়ে মেখে আমরা
ইফতারিটা করে নিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই ঘরগুলো এখন এখানে একতলার মধ্যে 4 ফ্ল্যাট করে একটা রুম করছে। তো রুমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় 2টা জানালা আছে, দেখতে পাচ্ছেন এখানে সিঙ্ক, তারপর আপনার হাউসের মধ্যে তারপর রান্না করার যে গ্যাসের চুলা সবকিছু বসানোর জন্য জায়গাটা রেখেছে। আর পাশে একটা বাথরুম আছে। তো এগুলো একটা করে রুম। এটা এখন হচ্ছে দুপুরবেলা, সবাই খাবার খেয়ে নিচ্ছে। ও ভাইয়ার পাশেই আছে সব সময়। এখন হচ্ছে বিকেল টাইম। আমার ছেলে দেখতে পাচ্ছেন ওরা এখানে বসে আছে। আপু ভাতটা খাওয়ার পর আবার পেঁয়াজু করছে, পেঁয়াজু দিয়ে চা সবাই খাইছে। খাওয়ার পর আমরা এখন অপেক্ষা করতেছি গাড়ি কখন আসবে। ঈদের মৌসুমে আসলে গাড়ি পাওয়া অনেক সমস্যা, গাড়ির ভাড়াও বেশি আর গাড়ি পেতেও কষ্ট হয় অনেক। তো এটা হচ্ছে আপুদের বাসা, ওর বাসার সামনে পুকুর, একদম ঘরের দুয়ারে বলতে চলে এক পুকুর। আর আমার ছেলে আমার সামনে যাচ্ছে বিবেক আসতে দিয়ে যাবে এখন আর কি আছে রে। ওরা বলতেছে গাড়ি আসতে দেরি হচ্ছে, আমরা চলে যাব। তো আলহামদুলিল্লাহ গাড়ি পাইছে, এখন আমরা চলে আসতেছি বাড়ির দিকে। তো ওদের যেহেতু মাদ্রাসা আর স্কুল আছে, আস্তে আস্তে সব কিছু খুলবে, তো নিজের থেকেও একটু গোছাই নিতে হবে সব কিছু, সেজন্য বাসায় চলে যাচ্ছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।